প্রিপোজিশন টু এর অর্থটা সাধারণত একেবারে নর্মাল যে অর্থটা আছে, একটা হচ্ছে দিকে অথবা প্রতি, বা আরো কিছু অর্থ আছে আমরা ব্যবহার করি। এখন এইটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, ঠিক আছে? মানে এই যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। তার মানে আপনি যদি বলেন যে এই যে ক্ষতিকর, যেমন ধরেন ডিট্রিমেন্টাল টু, টু হোয়াট, মানে যে কোনো একটা ব্যাপার আমি বললাম যে ডিট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে কি দেখবেন, পরিবেশের জন্য ক্ষতিকর। কি পরিবেশের জন্য ক্ষতিকর? এখানে জাস্ট আমরা যদি বলি যে বিশেষ করে ডাম্পিং করা বা হোয়াট এভার, আমরা যদি বলি যে কাটিং ট্রিজ, সরি টু সে, হ্যাঁ, কাটিং ট্রিজ অফ, আমরা কি বলতে পারি, ইজ ডেট্রিমেন্টাল। জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। আমি এখানে বলছি যে এই যে গাছ কেটে ফেলা, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। দেখুন তো, আমি কিন্তু বলছি পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু প্রিপোজিশন কিন্তু টু। এখন আপনি যদি এখানে ফর বসিয়ে দেন তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এটা ভুল হবে। এখন আপনি কিভাবে বুঝবেন, কিভাবে মনে রাখবেন যে আসলে কিভাবে মনে রাখা যায় যে এখানে কেন ফর না হয়ে টু হবে? দেখুন, এই ফর না হয়ে কেন টু হবে, আমার মনে হয় এটা নিয়ে গবেষণা না করে আমরা আরেকটি ব্যাপার একটু ভালোভাবে রপ্ত করতে পারি। তা হলো আমরা আগেই বাছাই করে ফেলব ক্ষতিকর, প্রতিকূল, প্রতিকূল, ক্ষতিকর। অ্যাডভার্স এর অর্থটা হচ্ছে প্রতিকূল। ইনমিকেল আমরা দেখতে পাচ্ছি প্রতিকূল বা ক্ষতিকর। ফাটাল ক্ষতিকর, পয়জনাস, ভালনারেবল, ভালনারেবল ক্ষতিকর। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন যে এই শব্দগুলো প্রায় একই রকম, মানে একই রকম সেন্স দিচ্ছে না? ক্ষতিকর, ক্ষতিকর, প্রতিকূল, ক্ষতিকর। একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন, যতগুলো শব্দ দিয়ে, বিশেষ করে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা লক্ষ্য করব এইরকম ক্ষতিকর, প্রতিকূল বা বিপরীত নির্দেশ করে, ততগুলো শব্দের পরেই অর্থাৎ ততগুলো অ্যাডজেক্টিভের পরেই আপনি সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার করবেন। সিম্পলি হয়ে গেল। আপনাকে তো মুখস্থ করতে হচ্ছে না, মানে অ্যাডভার্স টু, অ্যাডভার্স টু, এভাবে তো মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি জাস্ট এটা মাথায় রাখুন, অ্যাডভার্স এর অর্থটা ডেফিনেটলি অ্যাডভার্স কি প্রতিকূল, মানে যেটাকে মানে কুলের বিপরীত। এই কুল বলতে আমি বলছি যে খারাপ দিকটা। আবার দেখুন ফাটা, ভালনারেবল, এটাও ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ। এখন তার মানে এইগুলো সবগুলোর অর্থই কি? বিপরীত, প্রতিকূল, ক্ষতিকর। তার মানে আপনি সিম্পলি এগুলোর পরে টু বসিয়ে দিন। এটাই হচ্ছে সবচেয়ে ভালো পথ। আবার একই রকম ভাবে বিপরীত সেন্স প্রদানে যখন দেখবো আমরা উপকারী, উপযোগী, অনুগত, উপকার, সুবিধাজনক, দেখুন তো অটোমেটিকলি এখানে আবার টু বসে দিচ্ছে। তার মানে হচ্ছে ক্ষতিকর বোঝাতে যতগুলো অ্যাডজেক্টিভ আছে এখানে যা আছে বা আরো যা পাবেন সেইগুলোর পরও অটোমেটিকলি এখানে টু বসিয়ে দিবেন। তবে অর্থ কিন্তু জন্য দিবে। যেমন ভালনারেবল টু, যেমন আমি যদি বলি এই যে যে স্মোকিং অর ড্রাগ স্মাগলিং, অর আমরা যেটা দেখতে পাচ্ছি পলিটিক্যাল টার্মোয়েল ও টেনশনস, আপনি কি বলতে পারেন এটা আমাদের দেশের জন্য কি ঝুঁকি, ঝুঁকিপূর্ণ, বা হোয়াট এভার আপনি যদি এই সেন্সে বলেন, তার মানে এখানে কিন্তু আপনি ফর ব্যবহার করতে পারছেন না, এটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্স প্রদানের জন্য। আবার যেমন ধরেন আপনি বললেন যে আপনি যা পড়াচ্ছেন এই মেটেরিয়ালস গুলো উপকারী। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে উপকারী, উপযোগী, অনুগত, উপকার, সুবিধাজনক, এইগুলো যখনই আপনি আহ পাবেন তখন আপনি টু বসিয়ে দিন। ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন যে এই মেটেরিয়ালস গুলো কি, ম্যাটেরিয়ালস, এই স্টাডি ম্যাটেরিয়ালস গুলো না লিখে দিলে হয়, স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আপনি বললেন যে এগুলো উপকারী, কন্ডুসিভ, আপনি বললেন যে এখন কি দিবেন,
ধরেন এখানে আমি দিলাম আস, অথবা আমি বললাম যে স্টুডেন্টস। এখন আপনি যদি বলেন যে এটা স্টুডেন্টদের জন্য উপকারী, তার মানে এখানে তো একটা প্রিপোজিশন ফর হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে কি, আপনি এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখার হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, আপনি মাথায় রাখবেন এটা উপকারী বোঝাচ্ছে, এটা উপযোগী বোঝাচ্ছে, অনুগত বোঝাচ্ছে, উপকার বোঝাচ্ছে, সুবিধাজনক বোঝাচ্ছে, প্রিয় বোঝাচ্ছে, প্রায় কাছাকাছি সুবিধাজনক বোঝাচ্ছে। অটোমেটিকলি আপনি টু বসিয়ে দিন। তার মানে এইটা নিয়ে আপনি কি দ্বিধাদ্বন্দ্বে ভোগার প্রয়োজন না। যেমন দেখুন এই যে কন্ট্রাস্ট টু, কন্ট্রাক্ট টু, এগুলো নিয়ে অনেকে আমরা ঝামেলায় পড়ে যাই। এখন প্রশ্নটা হলো আপনি বিপরীত সেন্স দিচ্ছিলেন, তাহলেই হলো। আবারও দেখুন চমৎকার ভাবে এখানে দুইটা ব্যাপার আছে। উদাসীন, আপনি এটা মাথায় রাখবেন যে উদাসীন, কোনো কিছুর প্রতি উদাসীন, তাই তো? এটা কিন্তু কিছুটা মিল আছে, যে কোনো কিছুর প্রতি উদাসীন। যেমন ইনডিফারেন্ট টু, অর্থাৎ উদাসীন। ধরেন সে পড়াশোনার প্রতি উদাসীন, অটোমেটিকলি আপনি টু বসিয়ে দিলেন, সে পড়াশোনার প্রতি উদাসীন। আবার যদি এরকম হয় যে সে পড়াশোনার প্রতি খুব বেশি প্রবণ, তার মানে দেখুন তো এইটার বিপরীতে এইটা, এখানেও টু, এখানেও টু। তার মানে এটা কিন্তু অটোমেটিকলি আপনি বসাতে পারছেন। এখানে ক্লাস টু উদাসীন। আবারও দেখুন এখানে প্রবণ, প্রবল বোঝাচ্ছে, অর্থাৎ প্রবণতা বোঝাতেও আমরা টু ব্যবহার করে দিচ্ছি, ফ্রম টু, প্রবণ। ইনক্লাইন টু, প্রবণ, অর্থাৎ প্রবণ বলতে এখানে ওই যে অনেকটা আসক্ত বোঝাচ্ছে। তার মানে কি দেখুন তো, আবার অ্যাডিক্টেড টু কিন্তু পাবেন, যদিও আমি এখানে দেইনি, ওটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি অ্যাডিক্টেড টু। তার মানে কোনো কিছুর প্রতি আসক্ত, প্রবণ বোঝাতেও তারপরে আপনি টু বসিয়ে দিবেন, হয়ে গেল। মানে এর বাইরে তো প্রবণ, আসক্ত বোঝাতে আর দুই একটা আছে মেবি, এছাড়া নাই। এখন হয়তো এমনি মনে থাকবে না, কিন্তু আপনি তো জাস্ট এটা মনে রাখতে পারবেন এই শব্দগুলো, যে এটার মানে তো উদাসীন, তার মানে কোনো কিছুর প্রতি উদাসীন। এই যে অ্যালার্জিক টু, বিরূপ মনোভাব, কোনো কিছুর প্রতি বিরূপ মনোভাব। এই যে অ্যান্টিফেইথি, কোনো কিছুর ব্যক্তির প্রতি যে খারাপ বা ঘৃণার উদ্রেক, তার মানে কি অটোমেটিকলি টু বসছে। এখন এইগুলো, এই যে যে আমি বললাম, এইগুলো পড়তে কি আপনার 2 মিনিট সময় লাগবে? লাগবে না। কিন্তু লাগবে যদি আপনার এই অ্যাডজেক্টিভ গুলোই যদি আপনি না জানেন, তাহলে তো আপনার 2 মিনিট না 2 ঘন্টা পড়াটা মুশকিল। তার মানে কি আপনাকে আগে এই অ্যাডজেক্টিভ গুলোর প্রকৃত অর্থটা জানতো, কারণ এই অ্যাডজেক্টিভ গুলোর অর্থটাই, এই অ্যাডজেক্টিভ গুলোর এমনিতে স্বাভাবিক অর্থই এইগুলো। এমন নয় যে প্রিপোজিশন বসে অর্থের যে পরিবর্তন ঘটেছে, ব্যাপারটা এরকম না। এগুলো স্বাভাবিক অর্থই এইগুলো। তার মানে আপনাকে তো এই স্বাভাবিক যেই শব্দগুলো আছে, এগুলো তো আগে মুখস্থ করতে, নতুবা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? তাই নয় কি? অ্যাপ্লিকেবল করতে হলে অবশ্যই আপনাকে এইগুলোকে মনে রাখতে হবে, বা এইগুলোর সমজাতীয় যা আছে। যেমন আমি অনেক দেইনি, যেমন ডিলিটোরিয়াস দেইনি, এই ডেট্রিমেন্টালের কিন্তু একটি প্রতিশব্দ। পয়জনাস দেইনি, ডেট্রিমেন্টালের একটি প্রতিশব্দ। লেথাল দেইনি, ডেট্রিমেন্টালের একটি প্রতিশব্দ। কিন্তু সেগুলোর পরেও অটোমেটিকলি টুই ব্যবহার, অন্য কিছু ব্যবহার হবে না।